বাবা, তুমি আমাকে প্রথম কবে দেখেছিলে তা তোমার মনে থাকলেও আমি তোমাকে কবে প্রথম দেখেছিলাম তা আমার একদম মনে নেই। তোমার ওপর কবে থেকে অধিকার জন্মে গেল তাও মনে নেই। এমন আরও অজস্র জিনিস আছে যা হয়তো আমি ভুলে গেছি বাবা। তবে যারা সেই জন্ম থেকে আমাকে দেখেছে তারা সবাই বলে তুমি নাকি আমায় চোখের মণি আর মাথার মুকুট করে রাখতে। আমি তোমার প্রথম সন্তান, তাই ভালোবাসার কোনো ভাগিদার ছিল না আমার। যত বড় হয়েছি, যত বুঝতে শিখেছি, ততই তোমার ভালোবাসার গভীরতা অনুভব করেছি। জানো বাবা, তোমার কিছু হলেই আমি অস্থির হয়ে যেতাম। তাই মা বলতো বাবার কিছু হলে পাগল হয়ে যায় তার মেয়ে, বাবাই বেশি আপন। সত্যি বাবা, এখনও তোমার কিছু হলে আমার অস্থিরই লাগে। সবার বাবা নাকি সুপার হিরো, কিন্তু আমার কাছে তুমি রূপকথার কোনো কাল্পনিক চরিত্র নও বাবা। তুমি বাস্তব, সত্য। তুমি আমার সেই ভগবান যাকে আমি ছুঁয়ে দেখতে পারি, যার ওপর আমার সমস্ত রাগ খাটে। জানো বাবা, আমার এমন কোনো কিছুর কথা মনেই পড়ে না যা তোমার কাছে চেয়ে আমি পাইনি। তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে বাবা, জানো। যাকে কোনো আত্মীয়ের বাড়ি কখনো একা পাঠাওনি, সে অজস্র অপরিচিত মানুষদের মাঝে তোমাকে ছাড়া একাই দিব্যি মানিয়ে চলে, জানো। আমাকে তোমার মতো অকারণে আর কেউ খোঁজে না বাবা। তুমি কি বাড়িতে এসে এখন ভুল করে মাকে আমাদের কথা জিজ্ঞেস করো বাবা? নাকি তুমিও বুঝে গেছো খুঁজে কোনো লাভ হবে না? তোমার উপর আমার কিছু অভিযোগ আছে বাবা। কেন তুমি বড়দের মুখের ওপর কথা বলা শেখালে না বাবা? কেন কেউ অযৌক্তিক কিছু বললেও খাবলে না ধরে চুপ থাকতে শেখালে বাবা? কেন বড় বলেই তাকে সম্মান করতে শেখালে বাবা? কেন অভদ্র হিসেবে বড় করলে না বাবা? কেন এটা শেখালে না যে সম্মান পাওয়ার যোগ্যতা না থাকলে সম্মান করো না? কেন শেখালে না বেয়াদবির উত্তর সাথে সাথে দিতে হয়? কেন শেখালে ধৈর্য ধরতে বাবা? কেন শেখালে সহ্য করতে? তোমার শেখানো ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে বাবা। সবাই ভাবে একজন মেয়ের বাবা আর তার মেয়ে খুব দুর্বল। কিন্তু এখনও আমার পৃথিবী একদিকে আর তুমি একদিকে বাবা। তুমি সব সময় তাই থাকবে। তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। আমরা দুই বোনই তোমাকে অনেক